আসসালামু আলাইকুম গাইস। আমি সুমনাস কিচেনে চলে এসেছি রান্না নিয়ে। আপনাদেরকে সুমনাস কিচেনে স্বাগতম। এখন আমি লাল শাক ভাজি করব। এখন লবণ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, এখন ভাজা ভাজা করছি। রসুন পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি। তাই কয়েকটা কালো জিরা ছিটিয়ে দিলাম। আপনারা বরাবরই দেখেছেন আমি সব ভাজিতে একটু কালো জিরা দিই। কেউ ইচ্ছে করলে একটু পাঁচ ফোড়নও দিতে পারেন, এটা যার যার রুচি অনুযায়ী। আর আমি সবসময় শাক ভাজিটা এভাবে ডাইরেক্ট আগেই করে ফেলি। অনেকে শাকটাকে সিদ্ধ করে নেয়, আমি আর সিদ্ধ করে নিই না, আমি ডাইরেক্ট ভাজি করে ফেলি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দিয়ে দিলাম এখন শাক। গাইস দেখুন, শাক ভাজি হচ্ছে, লাল শাক ভাজি। গাইস দেখুন, এই মুহূর্তে দুটা জলপাই দিয়ে দিচ্ছি। আমি লাল শাক ভাজিতে একটু জলপাই দিই। জলপাই দিলে ঘ্রাণটা ভালো লাগে, খেতে ভালো লাগে। আবার যাদের একটু টকটক খেতে পছন্দ তারা ভাতের সাথে জলপাইটা মাখিয়ে খেয়ে নেয়, ভালোই লাগে। আপনারা এভাবে দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। গাইস দেখুন, হয়ে গেছে আমার লাল শাক ভাজি। অনেকেই লাল শাক ভাজিটাকে খুব ঝরঝরে করে ফেলে, মানে যত এটা রান্না হবে তত এটা পানি শুকিয়ে যাবে। আমি একটু এরকম আঠা আঠা রাখতে পছন্দ করি। দেখুন, এই যে ধনিয়া পাতা এখন ছিটিয়ে দিলাম। আমি সব কিছুতে সামান্য একটু ধনিয়া পাতা দিই, ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতার। হয়ে গেল আমার লাল শাক ভাজি। আল্লাহ হাফেজ।